আমরা যেটা জিওগ্রাফির ক্লাসগুলো করা শুরু করেছি, ওয়েস্ট বেঙ্গল নিয়ে একটা ভিডিও করেছি, তার আগের দিন হুগলি জেলা হাওড়া জেলা নিয়ে করেছি। আজকে আমরা ভারতবর্ষের মানচিত্রের মধ্যে ঢুকবো। ভারতবর্ষের প্রথমে উপর দিকে জম্মু কাশ্মীর ওই জায়গাটা সম্পর্কে একটা জ্ঞান অর্জন করব। তার সঙ্গে পঞ্চ নদীতন্ত্র যেটা আছে, সিন্ধু নদীতন্ত্র, 5টা নদীর যে ওখানে রয়েছে তাদের উৎস, তাদের গতিপথ, সেই সম্পর্কে জানব এবং জম্মু কাশ্মীর নিয়ে একটা জ্ঞান অর্জন করার জন্য এগিয়ে যাব। আমার সঙ্গে সঙ্গে করবে, এরকম করো, করে এরকম যাও, এখানে একটা খাঁজ দাও, এরকম যে চলে যাও, এরকম যাও, এখানে একটা টিউমার মতো হবে, এরকম হয় না। এবার এখান থেকে এরকম যাব, এরকম সোজা নামবো। আমাদের যে জম্মু কাশ্মীরের যে অংশটা আছে এইরকম দেখতে। আমাদের ভারতবর্ষ, আমরা যে মানচিত্র দেখি, এই পুরো এইরকম অংশটা ভারতবর্ষের দখলে নেই। এটা যখন ভারত স্বাধীন হয়, ভারত যখন স্বাধীন হয় তার আগে এইরকম অংশ ছিল, এখন সেটা নেই। কি আছে তাহলে তাকাও, এইরকম একটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে সাক্সকাম ভ্যালি। এই জায়গাটার নাম হচ্ছে সাক্সগাম ভ্যালি। এটা ভারতের আন্ডারে নেই, এটা সাক্স, SHAKS, সাক্সগাম ভ্যালি, DOUBLEY, সাক্সগাম ভ্যালি। এরকম একটা এই নিচের দিকে এরকম একটা ত্রিভুজাকৃতি অংশ আছে এই জায়গাটায়, এটার নাম হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। এই অংশটার নাম সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেন, SIACHEN, সিয়াচেন গ্লেসিয়ার, GLACIER, পুরো বরফ আচ্ছাদিত জায়গা সিয়াচেন গ্লেসিয়ার। এই কোণাটার নাম হচ্ছে NJ9842, NJ9842। এবার এখান থেকে এদিক থেকে তাকাবে, এই দিক থেকে এরকম চলে আসবে এতটা, তাকাও। এই উপরে যে এই যে অংশটা আছে এটা ভারতের দখলে বর্তমানে নেই। এটা হচ্ছে গিলগিট বাল্টিস্তান, গিলগিট, GILGIT, গিলগিট বাল্টিস্তান, BALTISTAN, গিলগিট বাল্টিস্তান। এটা হচ্ছে আজাদ কাশ্মীর, এই অংশটার বলে আজাদ কাশ্মীর। এটাও ভারতের দখলে নেই, সব পাকিস্তান এটা দখল করে নিয়েছে, দখল করে রেখেছে। আজাদ কাশ্মীর, ASAD, আজাদ কাশ্মীর, KASMIR। এই দুটো অংশকে একসঙ্গে বলে POK, POK মানে পাক অকুপাইড কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর, পাক, PAK, পাক, পাক মানে পাকিস্তান, PAKISTAN, পাকিস্তান অকুপাইড, OCCUPIED, পাক অকুপাইড কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর। এখান থেকে দেখো এই যে এবার সাদা রঙের যে দাগটা আমি এবার টানছি, এটা এই দাগটাকে বলে LOC। এই দাগটা হচ্ছে LOC, LOC, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, CONTROL। 740 কিলোমিটার দৈর্ঘ্য এটা। এইখান থেকে NJ9842 থেকে এই পর্যন্ত,
এই অংশটাকে বলে এলওসি, লাইন অফ কন্ট্রোল, দৈর্ঘ্য 740 কিলোমিটার হলো। এখান থেকে দেখো এই যে NJ 9842 থেকে এই এতটা অংশ, এই অংশটাকে বলে AGPL, এটার নাম হচ্ছে AGPL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। ACTUL, অ্যাকচুয়াল গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড পজিশন, POSITION, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, 110 কিলোমিটার। এটা 110 অ্যাকচুয়াল গ্রাউন্ড। যদি বলা হয় নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের সর্ব উত্তরের স্থানটির নাম কি? এই জায়গাটা নজর রাখো, এটার নাম ইন্দিরা কল, ইন্দিরা কল, INDIRA, ইন্দিরা কল। আর যদি সর্ব দক্ষিণ হয় ইন্দিরা পয়েন্ট, নিকোবরের শেষ প্রান্তে আছে ইন্দিরা পয়েন্ট। এটা ইন্দিরা কল, ভারতের মানে নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন ইন্ডিয়া। নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন ইন্ডিয়া বললে নর্দার্ন, NORTHERN, নর্দার্ন মোস্ট point in India, in India is Indira Call, Indira Call। তোমার গুগলের ম্যাপ পয়েন্টিং এ লাগবে, বিভিন্ন চাকরির পরীক্ষা দরকার হবে। আর এই ইন্দিরা কল থেকে যে NJ 9842 যে জায়গাটা রয়েছে, এটার নাম কি? AGPL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। এরপরে দেখো এই পুরো জায়গাটা ভারতের নেই এখন। 1963 সালে চীন দখল করে নিয়েছে এই অংশটা। তাকাবে, এতটা জায়গা চীন দখল করে নিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে অক্সাই চীন, এই জায়গাটার নাম অক্সাই চীন, অক্সাই চীন, অক্সাই, SAI, অক্সাই চীন, CHIN, অক্সাই চীন। এবার এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ না? এই যে গ্যাপটা, এই গ্যাপটার নাম হচ্ছে কি তোমার, এই গ্যাপটার নাম কারাকোরাম পাস, কারাকোরাম পাস। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার নাম হচ্ছে কারাকোরাম পাস, KARA, কারাকোরাম, KORAM, কারাকোরাম পাস। এবার বাকি যে অংশটা দেখতে পাচ্ছি না, এই যে সাদা দাগটা দেখছি, এই সাদা দাগটার নাম হচ্ছে LAC, এটা ছিল LOC, ওটা LAC, এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। LAC হচ্ছে লাইন, লাইন অফ অ্যাকচুয়াল, ACTUL, অ্যাকচুয়াল কন্ট্রোল, CONTROL, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চলে যাচ্ছে। এবার বাকি এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা ভারতের আন্ডারে আছে। তার মধ্যে আমি তোমাকে ডিটেলসে নিয়ে যাব। এই যে এতটা, এই অংশটা যে জম্মু কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর, আর এই অংশে লাদাখ, LADAKH, লাদাখ। এই অংশটা জম্মু কাশ্মীর, এই অংশটা লাদাখ। এই যে জম্মু কাশ্মীর যেটা দেখতে পাচ্ছ, এর এরিয়াটা হচ্ছে 42,221 কিলোমিটার স্কোয়ার, 42,221, 42,221, সরি, এটা 2041, 42,241। আর এখানে পপুলেশন, POPULATION, এই জম্মু কাশ্মীরের যে পপুলেশন, জম্মু কাশ্মীরের পপুলেশন 1,56,00,000, 1.56 crore, 1,56,00,000, 1.56 crore। আর যখন আমরা লাদাখের উদ্দেশ্যে চলে যাব, লাদাখ বলতে কোন জায়গাটা? লাদাখ হচ্ছে এই অংশটা, ভালো করে দেখাও। লাদাখ এতটা জায়গা,
এই যে অংশটা লাদাখ, এই লাদাখের এরিয়াটা কত? এটা 59,146 কিলোমিটার স্কোয়ার, 39,146 কিলোমিটার স্কোয়ার। আর এর পপুলেশন এটা 2.76 লাখ, মানে 2,76,000। খুব কম লোক থাকে, এটা সব বরফ আচ্ছাদিত জায়গা বেশি, ওখানে ফসল হয় না সেরকম, বৃষ্টি ওখানে রৌদ্রই ওঠে না, ঠান্ডার জায়গা। তাহলে আমরা এই যে মানচিত্রটা দেখলাম, এটা আমরা আমাদের ম্যাপের উপর দিকটা দেখতে পাই, পুরোটা ভারতের দখলে নেই। এদিকে দেখাও, পুরোটা ভারতের দখলে নেই। এই যে অংশটা এখানে দেখাচ্ছি, এই যে অংশটা এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এটা পাকিস্তান দখল করে রেখেছে। এই এতটা এতটা পাকিস্তান দখল করে রেখেছে। এই অংশটা পাকিস্তান দখল করে আবার চীনের কাছে বিক্রি করে দিয়েছে। সাসগাম ভ্যালিটা চীনের কাছে বিক্রি করে দিয়েছে। ভারতের সম্পত্তি ছিল এটা, এটা এটা ভারতের সম্পত্তিটা কিভাবে চীনের কাছে হাতছাড়া হলো, এরপর এই ইতিহাস আছে, এটা অন্যদিন একটা ভিডিও করবো। আজকে আমরা এই জম্মু কাশ্মীর সম্পর্কে জানবো আর কি। এখানে বিভিন্ন নদী, এখানকার যে আমরা শুনি কি বারামুলা, কুপওয়ারা, শ্রীনগর, জম্মু কোন জায়গাটা, সেগুলো জানবো, কিছুক্ষণ পরেই জানবো। এবার এটা গিলগিট বাল্টিস্তান, এটা হচ্ছে কি তোমার আজাদ কাশ্মীর, এই দুটো মিলে হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। এই লাল অংশ যে অংশটা দেখাচ্ছি, এটা ভারতের দখলে নেই। আবার এইদিকে এই যে অংশটা আছে, এই অংশটা ভারতের দখলে নেই, যার নাম কি আকসাই চীন। তাহলে দখলে কোনটা আছে? এটা জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরের ক্ষেত্রফল 42,241 কিলোমিটার স্কোয়ার, লোক সংখ্যা আছে 1,56,00,000। এটা 2024 সালের 23 সালের হিসাব অনুসারে, 2023 সালের হিসাব অনুসারে এটা। আর লাদাখের যে এই যে লাদাখ বলতে কোন অংশটা? লাদাখ হচ্ছে এই অংশটা, এই যে লাদাখ এই অংশটা, এই লাদাখের এই অংশটার ক্ষেত্রফল কত? 59,146 কিলোমিটার স্কোয়ার। পপুলেশন হচ্ছে 2.56 লাখ, 2.76 লাখ, মানে 2,76,000। এবার আমরা জম্মু কাশ্মীরের সম্পর্কে একটা জ্ঞান অর্জন করি। জম্মু কাশ্মীরের যে ম্যাপটা আছে, সেই ম্যাপটা আমার সঙ্গে করে নাও। এটা হচ্ছে কাঠোয়া, কাথোয়া, KATHUA, কাথোয়া। কাথোয়ার পরে সাম্বা বলে একটা জায়গা, সাম্বা, এরকম যাব, এটা যে সাম্বা, SAMBA, সাম্বা। সাম্বার পরে এরকম যেতে হবে, এটার নাম হচ্ছে জম্মু, JAMMU, জম্মু। কাথোয়া, সাম্বা, জম্মু, এটা পরপর থাকলো। এবার এই দিকটায় আসি, এই দিকটায় আসলে পরে এখান থেকে শুরু করে আমার এতটা জায়গা, এটার নাম হচ্ছে উধমপুর, উধমপুর, UDHAM, উধমপুর, PUR, উধমপুর। উধমপুরের পরে এই যে কাথোয়া আছে, এর গা ঘেঁষে এরকম একটা জায়গা আছে, এরকম কাছির মতো দেখতে, এটার নাম ডোডা, DODA, ডোডা, ডোডা। এবার এই ডোডার পাশে আরেকটা জায়গা আছে এরকম, ডোডার মতোই দেখতে, একটু সাইজে বড়, এটার নাম হচ্ছে কিস্তোয়ার, কিস্তোয়ার, KISH, কিস্তোয়ার, KISSTWAR, কিস্তোয়ার হলো। এই যে ডোডা আর উধমপুর,
এদের মাঝখানে এরকম একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে রামবান। রামবান, RAM, রামবান, BAN, রামবান। অনন্তনাগ বলে একটা জায়গার নাম শুনেছি আমরা, অনন্তনাগ। এই যে ডোডা আছে, ডোডার মাথা থেকে শুরু করে এরকম যাবে, দেখো কেমন দেখতে হচ্ছে, স্পেশাল রূপ নিয়ে নিচ্ছে। মানুষের মুখ মনে হচ্ছে, এটা মানুষের মুখ নয়, এটা ইসের মতো, তোমার ওই যে ফুলের তোড়া, যে ফুলের তোড়া টাইপের, ফুলের তোড়া, এটার নাম হচ্ছে অনন্তনাগ। এটা কোথায়? ডোডার মাথা থেকে উঠেছে, অনন্তনাগ, ANANTA, অনন্তনাগ, NAG, অনন্তনাগ হয়েছে। এবার এই যে রামবান করলাম, রামবানের পাশে এদিকে তাকাবি, এইটা একটা জায়গা আছে রিয়াসি, এটার নাম হচ্ছে রিয়াসি, REASI, রিয়াসি। আবার এর পাশে আবার এরকম যাব, এটার নাম হচ্ছে রিজৌরি, রিজৌরি, RESO, রিজৌরি, RAJOU, রেজৌরি, RAJOURI, রেজৌরি হলো। এই যে জম্মু, এরপরে মিরপুর বলে একটা জায়গা আছে, মিরপুর, মিরপুর, এটার নাম হচ্ছে মিরপুর, MIRPUR, মিরপুর, মিরপুর। তাহলে রামবান, রেজি, রেজৌরি, মিরপুর, এরা মোটামুটি এক লাইনে থাকবে, আকৃতিতে কম বেশি আছে। এই যে রামবান আর রেজৌরি আছে, এর উপরে কুলগাঁও, কুলগাঁও, এইখানটায় রয়েছে কি কুলগাঁও, KUL, কুলগাঁও, JAM, কুলগাঁও, কুলগাঁও। কুলগাঁওয়ের উপরে সোপিয়ান বলে জায়গা, সোপিয়ান, এটা সোপিয়ান, SOPIAN, সোপিয়ান, সোপিয়ান। আমরা শুনে থাকবো পুলওয়ামা, পুলওয়ামা বিস্ফোরণ গত 19 সালে হয়েছিল, পুলওয়ামা বিস্ফোরণ। এই পুলওয়ামা, এই জায়গাটা, এটা যে পুলওয়ামা, PUL, পুলওয়ামা, WAMA, পুলওয়ামা। বুটগাঁও, এখানটা যে বুটগাঁও, এখানটা কি আছে বুটগাঁও, BUD, বুটগাঁও, GAM, বুটগাঁও। এই পুলওয়ামা আর বুটগাঁও, এর উপরটা এই জায়গাটায় আছে কি শ্রীনগর, 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 NAGAR, শ্রীনগর। এই যে বনগাঁও করলাম আর রেজৌরি, এদের সঙ্গে এখানটায় আছে কি বারামুলা, সব বেড়াতে যায়, BARA, বারামুলা, MULA, বারামুলা, বারামুলায় বেড়াতে হলো। এই বারামুলা এদিকটায় রয়েছে কি আমার পঞ্চ বলে একটা জায়গা, পঞ্চ, এরকম দেখতে হবে, পঞ্চটা শেপ এরকম, পঞ্চ, POONCH, পঞ্চ। আর পুঞ্চের পরে এর মাথার উপরে এরকম আছে, এটার নাম হচ্ছে মুজাফফরনগর, মুজাফফর, MUZA, মুজাফফর, MUZAFFAR, MUZAFFAR, মুজাফফরনগর, NAGAR, মুজাফফরনগর। অন্য প্রশ্নের কথা বলে না, মুজাফফরনগর। এই যে শ্রীনগর করলাম, শ্রীনগরের উপরে যে অংশটা আছে তার নাম গন্দারবল, গন্দারবল, গান্দারবল, গান্দারবল, গান্দারবল। শ্রীনগরের উপরের অংশটার নাম কি গান্দারবল, এদিকে তাকাও, এটা গান্দারবল, GANDAR, গান্দারবল। এই গান্দারবলের উপরের দিকে একটা জায়গা রয়েছে
যার নাম হচ্ছে গান্দারবলের উপরে যে জায়গাটা, সেটা হচ্ছে বন্দিপুর। বন্দিপুর। বন্দিপুর, BANDI, বন্দিপুর। বন্দিপুর, এই বন্দিপুর আর এই বারমুলা, এই যে জায়গাটা আছে, এইখানে আছে কুপওয়ারা, KUP, কুপওয়ারা, WARA, কুপওয়ারা। এটা হচ্ছে কি ম্যাপ অফ জম্মু কাশ্মীর, ম্যাপ অফ জম্মু কাশ্মীর। এবার এই ম্যাপ অফ জম্মু কাশ্মীর যখন আমাদের হয়ে গেল, ম্যাপ অফ জম্মু কাশ্মীর হয়ে গেছে, এবার আমরা অন্য অংশটা করে ফেলি। জম্মু কাশ্মীরের পরে এদিকে তাকাবি, এখান থেকে এরকম যাবে। এখান থেকে LAC যেটা করেছিলাম, LOC করেছিলাম, নজর রাখো। এটা NJ9842, NJ9842 করেছিলাম। এটা হচ্ছে LOC। এবার এর উপর থেকে এরকম ছিল কি, আলাদা করে দিয়ে করি, সাকসগাম ভ্যালি। এটা ছিল সাকসগাম ভ্যালি। আর এই পয়েন্টটার নাম কি, ইন্দিরা কল। এটা ইন্দিরা কল, ইন্দিরা, NDIRA, ইন্দিরা কল। আর এই অংশটার নাম কি, সিয়াচেন গ্লেসিয়ার। আর ইন্দিরা কলের পরে এরকম আমার আসবে এটা হচ্ছে গিলগিট বাল্টিস্তান। গিলগিট মানে POK করে দেবে, POK, পাক অকুপাইড কাশ্মীর, অকুপাইড কাশ্মীর। এখানে চলে যাচ্ছে এদিকে, এই জায়গাটার নাম কি, এটা হচ্ছে আকসাই চীন, AK আকসাই, SAI আকসাই চীন। এটা জম্মু কাশ্মীর, এটা হচ্ছে লাদাখ। এরকম ম্যাপটা করেছিলাম। এইবার আমরা যেটা দেখব, এই জম্মু কাশ্মীরে যে নদী আছে, নদী, এইখানটায় তোমার তোমার একটা বড় পর্বত রয়েছে, মানে তোমার বলছে কৈলাস মাউন্টেন, কৈলাস, KAILASH, কৈলাস মাউন্টেন, MOUNTAI। এই কৈলাস মাউন্টেনের নিচের দিকে একটা বড় জলাশয় আছে, লেক মানসরোবর। মানসরোবর, এটা কিন্তু মানসরোবর, MAN, মানসরোবর, SARAVOR, লেক মানসরোবর। এই লেক মানসরোবর থেকে একটা নদী উৎপন্ন হয়েছে, সিন্ধু নদী। এখান থেকে আসবে, আমার সঙ্গে সঙ্গে লক্ষ্য করো, এখান থেকে এলো, এই ঢুকছে, যে জায়গাতে ঢুকবে এটা লাদাখে ঢুকছে। এটার নাম ডেমচক, ডেমচক, DEMCHK, ডেমচক। এই যে জম্মু কাশ্মীরের যে অংশটা দেখালাম, এদিকে দেখো, এইখানটা একটা পর্বত শৃঙ্গ রয়েছে এরকম, এটাকে বলে, এরকম একটা পর্বত শৃঙ্গ রয়েছে, ওটা কারাকোরাম। হ্যাঁ, কারাকোরাম নাকি? না না, একটা অপেক্ষা কর, ওটা কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ বলে ওটাকে। আর লাদাখ রেঞ্জ হচ্ছে এইদিকে, আলাদা করে দিকে করে, এদিকে দেখো। আর লাদাখ রেঞ্জ হচ্ছে এরকম, এটা যে কারাকোরাম রেঞ্জ, KARA, কারাকোরাম, KORAM, কারাকোরাম রেঞ্জ, RANGE।
অনেকগুলো পার পর 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 সব রয়েছে। কারাকোরাম রেঞ্জ, এটা হচ্ছে লাদাখ রেঞ্জ, লাদাখ, LADAKH, সব লাদাখ রেঞ্জ। তাহলে সিন্ধু নদী, যে নদীটা আমি দেখাচ্ছি এটা সিন্ধু নদী, হুম। এটা কি করলো, লাদাখের ডেমচকে ঢুকলো। হুম। ডেমচক দিয়ে ঢোকার পরে কিছুটা এগিয়ে যাবে, তারপরে এখানে দুংতি বলে একটা জায়গা আছে, দুংতি, হুম। হ্যাঁ, দুমতি। DUNGTI, DUNGTI, দুংতি। দুংতি থেকে নদীটা কি করবে, সাউথ টার্ন নেবে। এই যে এরকম যাচ্ছিল, এরকম সাউথ টার্ন নেবে, মানে পাহাড়ের তো সবসময় উঁচু নয়, মনে হয় পাহাড়ের ঢাল আছে, ওই দুটো পাহাড়ের ঢালের মাঝখানে নিচে দিকে চলে, এবার এই নিচে দিকে এরকম নামবে, যাবে। এরকম জায়গাটা হচ্ছে কার্গিল ডিস্ট্রিক্ট, KAR গিল, GIL, এটা কার্গিল ডিস্ট্রিক্ট। কার্গিল ডিস্ট্রিক্টে যাওয়ার পরে এই কার্গিলের এখান থেকে যাচ্ছে, যাওয়ার পর আবার এইদিকে উপর দিকে উঠবে, এবার এরপর এখান থেকে উপর দিকে উঠে যাবে, মানে এই গিলগিটে চলে যাবে, গিলগিট, এরকম জায়গাটা হচ্ছে গিলগিট, GILGIT, গিলগিট। হ্যাঁ, এদিকে যে পাকিস্তানটা আছে, পাকিস্তানটা দেখতে এরকম হবে, এইরকম দেখতে পাকিস্তানটা। এই পাকিস্তান, এই যে এদিক দিয়ে গেল, এখানে ওই খাইবার পাখতুনখোয়া বলে পাকিস্তানের জায়গা রয়েছে, কি বললেন? খাইবার খাইবার পাখতুনখোয়া থেকে তারপরে পাঞ্জাব প্রভিন্স দিয়ে তারপরে এটা অ্যারাবিয়ান সিতে চলে যাবে। এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, ARABIAN, অ্যারাবিয়ান সি, আরব সাগরে চলে যাবে। এই যে সিন্ধু নদী যেটাকে বলছি আমি, এটাকে রিভার ইন্দাস, INNDUS, তার বাংলা নাম যে সিন্ধু নদী। এর দৈর্ঘ্যটা হচ্ছে 3180 কিলোমিটার, 3180 কিলোমিটার হলো। তাহলে এই সিন্ধু নদীর আমরা দেখলাম উৎস কোথায়, মানসরোবর, এটা লাদাখ রেঞ্জের মধ্যে দিয়ে চলে গেছে, উপরের দিকে চলে গেছে গিলগিট বাল্টিস্তান, তারপরে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। সিন্ধু নদীতন্ত্র বলতে পঞ্চনদীতন্ত্র বোঝায়, 5টা নদী আছে, এর সঙ্গে 5টা নদী সংযোগ হয়েছে। এই জায়গাটার নাম কি, তাকাতে বলছি, এই জায়গাটা তাকাও, এই যে জায়গাটা, এটার নাম কি, অনন্তনাগ, অনন্তনাগ। এই অনন্তনাগের এখানে একটা জায়গা নাম আছে যার নাম হচ্ছে ভেরিনাগ স্প্রিং। এই ভেরিনাগ স্প্রিং থেকে একটা নদী উৎপন্ন হয়েছে, এটা শ্রীনগর, গান্দারবল, বন্দিপুরা, তারপরে কুপওয়ারা হয়ে মুজাফফরনগর হয়ে এদিকে গিয়ে এরকম থেমে গেছে, থামেনি, এটা মিশবে। এই যে নদীটা দেখাচ্ছি এটার নাম ঝিলাম, ঝিলাম, JHELUM, ঝিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে 725 কিলোমিটার। যেখানে এখানে যে থাকলো, এখানে একটা নদীর সঙ্গে মিলবে যেটার নাম হচ্ছে চেনাব নদী, চেনাব, পরে দেখাচ্ছি। তাহলে এই যে ঝিলাম নদী, তার উৎস কোথায়, অনন্তনাগ, এটা অনন্তনাগের মধ্যে ভেরিনাগ স্প্রিং বলে একটা জায়গা আছে, ভেরিনাগ স্প্রিং, VERI, ভেরিনাগ, এনজি, স্প্রিং, SPRING, ভেরিনাগ স্প্রিং, তার মানে ঝিলম নদীর উৎপত্তি স্থল। এই ঝিলম নদীর উৎপত্তি স্থল যখন গেল, তখন এই শ্রীনগরের কাছে এখানে একটা লেক আছে, শ্রীনগরে একটা লেক আছে, এই লেকটার নাম হচ্ছে ডাল লেক, ডাল লেক, DAL, ডাল লেক, LAKE, ডাল লেক, এশিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ওয়ালার লেক, এই পড়াতে ঠিক মতো, ওয়ালার লেক, ওয়ালো, এখানে
ওয়ালার, ওয়ালার WULAR, ওয়ালার লেক বা লেক ওয়ালার। লেক ওয়ালার হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন এশিয়া। লার্জেস্ট, এই যে এখানে আছে বন্দিপুরা, বন্দিপুরার এখানটা আছে লার্জেস্ট, এই ঝিলাম নদীর উপরে লেক। লেক মানে একটা খাদ আর কি, পুকুর টাইপের, মানুষ করেনি, পুরো প্রাকৃতিকভাবে ওখানে হয়ে আছে, জল জমে থাকে, ফ্রেশ ওয়াটার লেক, ওই জল খাওয়া যায়, লবণাক্ত নয়। এটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ওয়ালার লেক। আর ডাল লেকটা শ্রীনগরে আছে। বিভিন্ন বাঁধ নিয়ে আমরা পরে একটা ভিডিও করবো, আগে তুমি নদীর লোকেশনগুলো দেখো। এরপরে এই যে নিচের দিকটা, এদিকে এই যে লক্ষ্য করবে, এই নিচের দিকটা এর এখান থেকে পাঞ্জাব বেরোবে, এদিকে তাকাও, এদিকে পাঞ্জাব, এটা হচ্ছে পাঞ্জাব, PUNJAB, পাঞ্জাব। এইবার আর বাকি যে এটা থাকলো এই অংশটা পাঞ্জাব। এবার নিচে যে অংশটা থাকলো এটা হচ্ছে হিমাচল প্রদেশ। এই অংশটা, তার নিচের দিকে গেলে উত্তরাখণ্ড। এই হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড নিয়ে ভিডিও পরবর্তী দিন। এই হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের এখান থেকে দুখানা নদী আছে, এরকম দুটো নদী মিলে একটা নদী হবে। এই দুটো নদী মিলে একটা নদী হলো। এই যে দুটো নদী, একটা নাম হচ্ছে কি চন্দ্রা, একটা ভাগা। এইটার নাম হচ্ছে চন্দ্রা, CHANDRA, চন্দ্রা। আর উপরেরটার নাম ভাগা, BHAGA। এই যে চন্দ্রা, এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এটা পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। চন্দ্রা যে নদীটা রয়েছে তার উৎপত্তিস্থল পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি, PIN, পিন ভ্যালি, VALLEY, পিন ভ্যালি, পিন ভ্যালি। আর যেটা ভাগা যেটা আছে এর উৎপত্তি জিসপা, GISPA, জিসপা নামে একটা জায়গা আছে হিমাচল প্রদেশে, ওখান থেকে ভাগা এসছে। এই দুটো নদী মিলে তৈরি হয়েছে কি চেনাব নদী। এই চেনাব নদী এখানে ঢুকবে, ডোডা দিয়ে ঢুকবে, রামমান দিয়ে যাবে, রেজৌরি দিয়ে যাবে, গিয়ে এখানে এই ঝিলমের সঙ্গে মিলল, যে জায়গাটা তার নাম হচ্ছে জাং, জাং, JUNG, জাং। জাং বলে জায়গাতে গিয়ে এই চেনাব, এটা নদীটার নাম চেনাব, CHENAB, চেনাব। এই চেনাব নদীর উপরে চেনাব ব্রিজ তৈরি করা হয়েছে। হ্যাঁ, সবচেয়ে উঁচু ব্রিজ, 360 মিটার উঁচুতে। মানে ওই ওখান থেকে যে জলের যে হাইটটা, নদীর ব্রিজটা থেকে জল 360 মিটার নিচে জল পাবো। কত উঁচু দিয়ে ব্রিজটা, 360 মিটার, বুঝতে পারছিস? 100 মিটার দৌড় মাঠে কতটা হয়, এরকম 3টা আর 3.5 খানা মাঠ, কত উঁচুতে ব্রিজটা করা। এই যে এখানটা করা হয়েছে, এখানে ব্রিজটা করা হয়েছে চেনাব ব্রিজ, চেনাব ব্রিজ, CHENAB, চেনাব ব্রিজ। এই রেদৌরিতে আছে। এবার এই যে চেনাব নদীটা এলো, এটা কি করবে, এগিয়ে যাবে, এরপরে চেনাব নাম নিয়ে এখানে গিয়ে মিলবে, সিন্ধু নদীর সঙ্গে মিললো। যেখানে মিললো চেনাব নদীটা সিন্ধু নদী যেখানে মিললো তার নাম হচ্ছে মিথানকোট, MITHAN, মিথানকোট, KOT, মিথানকোট। কটা নদী হলো? ঝিলাম একটা, চেনাব একটা, রাভি। এই যে হিমাচল প্রদেশ আছে, এখানে বারা বাঙ্গাল বলে একটা জায়গা আছে, বারা বাঙ্গাল, এইরকম জায়গায় বারা, BARA, বারা বাঙ্গাল, BANGAL। এই বারা বাঙ্গাল থেকে বেরিয়েছে, এইখানে বারা বাঙ্গাল থেকে বেরিয়ে ওটা কাথুয়া দিয়ে ঢুকে, এখানে ঢুকে যাবে, কাথুয়া দিয়ে ঢুকে
এখানে এসে এরকম মিলে যাবে। এটার নাম হচ্ছে রাভি, রাভি। তো যেটা চেনাব নদী বললাম, এটার দৈর্ঘ্য হচ্ছে 970 কিলোমিটার। চেনাবের দৈর্ঘ্য 970, আর রবির দৈর্ঘ্য হচ্ছে কত? 720। রবি 720। এটা কি করলো? চেনাব নদীর সঙ্গে মিশছে। চেনাব। আচ্ছা, বিয়াস বলে একটা নদী আছে, বিয়াস। বিয়াস তোদের বাংলায় ওটাকে কি বলে? বিপাশা। বাংলাতে বিপাশা বলে, ইংরেজিতে বিয়াস। বিয়াস হচ্ছে, বিয়াস কোণ বলে একটা জায়গা আছে এরকম জায়গায়, বিয়াস কোণ, হিমাচল প্রদেশে বিয়াস কোণ, BEAS, বিয়াস কোণ। এই বিয়াস কোণ থেকে উৎপন্ন হয়ে হিমাচল প্রদেশের মধ্য দিয়ে গিয়ে পাঞ্জাবে ঢুকে এরকম জায়গায় থেমে যাবে। এখানটা তোমার গিয়ে ফিরোজপুর বলে একটা জায়গা আছে, ওখানে থাকবে। আর এই মানসরোবর এর কাছে এরকম একটা রাক্ষসস্থল বলে একটা জায়গা আছে, এর নাম কি? রাক্ষসস্থল, RAKSHATHAL, রাক্ষসস্থল। ওটা একটা বড় বড় লেক মতো। ওখান থেকে সুতলেজ এখান থেকে বেরিয়ে আসছে। সুতলেজ বেরিয়ে এসে হিমাচল প্রদেশে ঢুকবে, এসে এই বিয়াসের সঙ্গে মিলবে। এটা যে সুতলেজ, SUTLEJ, সুতলেজ, শতদ্রু, বাংলায় শতদ্রু। এই যেখানে মিললো এটার নাম কি, মানে হ্যারিকে বলে, হ্যারিকে। এটা ফিরোজপুর, পাঞ্জাবের ম্যাপ যখন দেখাবো তখন ফিরোজপুর ব্যাপারটা বিভিন্ন জায়গাগুলো দেখাবো। এখানে ফিরোজপুরের হ্যারিকে বলে একটা জায়গা আছে। এই হ্যারিকেতে এসে কি করেছে? সুতলেজ আর বিয়াস, এই নদীটার নাম কি? বিয়াস। এদিকে তাকাও, আলাদা কারিগর। এটা হচ্ছে বিয়াস, এই হলুদ রঙের নদীটা হচ্ছে বিয়াস। এটা কোথা থেকে এসছে? বিয়াস কোণ থেকে। এটার দৈর্ঘ্য হচ্ছে 470 কিলোমিটার। আর পরে যে নদীটা করছি এখান থেকে, এটা সুতলেজ, এটা রাক্ষসস্থল থেকে এসছে। এটা 1450 কিলোমিটার এটা লম্বা। এটা কি? সুতলেজ। এই যে সুতলেজ লিখেছি, সুতলেজ। তাহলে কটা নদী হলো? পঞ্চনদী হলো কিনা? এটা ঝিলাম 1 নম্বর, চেনাব 2 নম্বর, রবি 3 নম্বর, আর 4 নম্বর হচ্ছে কি? বিয়াস, 5 নম্বর সুতলেজ। এই 5টা নদীর নাম মুখস্থ রাখা টিক্স। 7 ভাই রোজ চলে ঝিলের পার। 7 ভাই রোজ চলে ঝিলের পার। 7 সুতলেজ, ভাই বিয়াস, রোজ রবি, চলে চেনাব, ঝিলাম 7 ভাই রোজ চলে ঝিলের পার। তোর 5টা নদী দরকার তো? সুতলেজ, বিয়াস, রবি, চেনাব, ঝিলাম। এখানে কি করলাম? এই সুতলেজ এর দৈর্ঘ্য 1450 কিলোমিটার। উৎসস্থল কোথায়? ও এটা এখানে যে ইসের সঙ্গে মিলবে, এখান থেকে এসে এই চেনাবের সঙ্গে মিলবে। চেনাবটা মেন এখানে। এই যে চেনাব নদীটা, এদিকে দেখা, এই যে চেনাব, এটা তো এটা নয়, চেনাব তো এটা। এই যে চেনাব আসছে, এই যে চেনাব, এটা চেনাব নাম নিয়ে এগিয়ে যাচ্ছে মিথানপুর পর্যন্ত। সুতলেজ 1450 কিলোমিটার, বিয়াস 470 কিলোমিটার, রাবি 470,
720 কিলোমিটার। রোজ রবি চেনাব 970 আর ঝিলম 725। তাহলে সিন্ধু নদী তন্ত্র বোঝা গেল কোথা থেকে কি এসছে। আর জম্মু কাশ্মীরের যে ম্যাপটা আমরা দেখিয়েছিলাম ওর সময় ধারণা হয়েছে। হ্যাঁ, পুরো ভারতবর্ষের যে মানচিত্র আমরা দেখি সেটা আমাদের দখলে বর্তমানে নেই। এটা কি হয়েছে? হ্যাঁ, অর্ধেকটা পাকিস্তান, অর্ধেকের বেশি পাকিস্তান আর দেশের কাছে